তাহলে নাবর কিভাবে আদায় করে বুঝেন? 5টা জায়গায় নাবর হয়, এতগুলা বলে তোমরা মুখস্থ করতে পারতো না। 2টা শিখাইলাম। কয়টা শিখেছি? 2টা। একটা হচ্ছে গিয়ে মাদের হরফের পরে যদি হামজার মধ্যে ওয়াকফ করা হয়, হামজার মধ্যে ওয়াকফ করা হয়। আবার লিনের হরফের পরে যদি এই হামজার মধ্যে ওয়াকফ করা হয় তাহলে নাবর আদায় করতে হয়। যেমন জা, শাই, এখান দেখা দিতে হবে। আরেকটা শিখাই দিই সহজ, যেগুলো এগুলো শিখাই দিই। এই তাসদিদওয়ালা ওয়াও আর তাসদিদওয়ালা ইয়া, যেমন হুইয়ি, হুইয়িতুম, তাওয়া, তাওয়া, এখানে ওয়াওটাকে জোরে দেখা দিতে হবে। তাসদিদওয়ালা ওয়াও আর তাসদিদওয়ালা ইয়াতে কি করতে হবে? দেখা দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে নাবর কিভাবে আদায় করতে হয়, ঠিক আছে? মানে এই কায়দাটা সবাই বুঝে না। এটা যদিও মানে নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু এটার চলন কিন্তু আরো প্রায় 800 বছর আগে থেকে এটার প্রচলন শুরু হয়েছে, তাসবিদের মধ্যে আসছে, ঠিক আছে? তাহলে নাবর আদায় করতে হবে। হ্যাঁ, নাবর আদায় না করলে মানে সমস্যা নাই, কিন্তু আদায় করলে পড়ার সুন্দরতা বাড়ে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এইভাবে আদায় করতে হবে। এটার কায়দা তো জানতে হবে। আমি কোরআন শরীফ পড়তেছি, কোন জায়গায় কি হবে না হবে এগুলো বুঝতে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে সেই, সেই, জা, আলিফ লাম, ঠিক আছে? ওয়ালা দল, এই যে ধাক্কাটা দিয়েছি লাস্টে গিয়ে, এই ধাক্কাটা হচ্ছে নাবর। বুঝতে পারছেন? নাবর অর্থ হচ্ছে উঁচু আওয়াজ, মানে অন্যান্য হরফ থেকে এই হরফের এই মদের হরফ থেকে স্থানান্তর হওয়ার সময় আওয়াজটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? একটু ধাক্কা দিতে হবে, ঠিক আছে? আবার এই ওয়াও, ওয়াও, ওয়াও এবং ইয়া যদি মুশাদ্দাদ অবস্থায় আসে তাহলে একটু ধাক্কা দিতে হবে, ঠিক আছে? আর কোন জায়গায় যদি মাদের হরফের পরে হামজার মধ্যে ওয়াকফ করা হয়, মাদের হরফের পরে যদি এই লিনের হরফের পরে যদি হামজার মধ্যে ওয়াকফ করা হয় তাহলে কি করতে হবে? নাবর আদায় করতে হবে। বুঝতে পারছেন? কথা বুঝেন? আচ্ছা, হ্যাঁ। আলিফ লাম, আলিফ লাম মিম। একসাথে হয়েছে না, আগে বড় হয়েছে। আলিফ লাম